সাহাবী দৌড়িয়ে বাড়িতে আসলেন, প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞেস করলেন, জীবন সঙ্গিনী ঘরে কি আছে খাবার দাবার? স্ত্রী বললেন, কেন? তিনি বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন কিছু খেতে পান নাই, পানি দিয়ে ইফতার করেন, পানি দিয়ে সেহরি করেন, আজকে রাতে তিনি আমাদের মেহমান হবেন। স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী, ঘরে আছে একজনের খাবার, আমরা আছি 3 জন, তুমি আমি 2 জন, আর আছে ছোট্ট বাচ্চাটা। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার আল্লাহর হাবিবের সেই ক্ষুধার্ত সাহাবীর কদমে রেখে দিব। মা বলল, স্ত্রী বলল, আমরা না হয় না খেয়ে থাকলাম, বাচ্চাটার কি হবে? সে না খেয়ে কেমনে থাকবে? মা তো বাচ্চার খোঁজটাই বেশি রাখে। হাদিস সাক্ষ্য দেয়, সাহাবী বললেন, নাউমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, তোমার বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দিও, তার আর খাবার লাগবে না, সারা রাত ঘুমেই কাটায় দিবে। রাসূলুল্লাহর সাহাবী যখন আসবেন, খাবারের খাজানচা যখন তার সামনে রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও। তার কারণ হচ্ছে, সাহাবী একা খাবেন না, আমাদেরকে যদি শামিল করেন তার খাবারে টান পড়ে যাবে। অন্ধকার ঘরে তুমি আর আমি দূরে খালি পাত্র নিয়ে হাত উঠাবো আর নামাবো, সাহাবী মনে করবেন আমরাও খাচ্ছি, তার মনে কষ্ট থাকবে না। রাতের বেলা সাহাবী আসলেন, ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো এশার নামাজের আগে। ঘরের সবটুকুন খাবার আল্লাহর হাবিবের একজন সাহাবী আর একজনের সামনে রেখে দিলেন, বাতি বন্ধ করে। অন্ধকার ঘরে স্বামী স্ত্রী হাত উঠায় আর নামায়। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী তৃপ্তি ঢেকুর ছেড়ে পেট পূর্তি করে বাড়ি চলে গেলেন খুশি মনে। রাতের বেলা সাহাবী ও তার স্ত্রী পানি খেয়ে সাহরি করলেন, রোজা রাখলেন। ফজরের আজান শুরু হয়ে গেল। সাহাবী প্রস্তুতি নিয়ে মসজিদ নববীতে গেলেন ফজর নামাজ পড়ার জন্যে। ফজর নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবীর দিকে ঘুরে বসলেন, বললেন, আমার সাহাবী, গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি নেক আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কিছুই করতে পারি নাই, শুধুমাত্র ঘরের সবটুকুন খাবার আপনার একজন ক্ষুধার্ত সাহাবীরে খাওয়াই দিয়েছি। বাচ্চাটা অভুক্ত ছিল, আমি আর আমার স্ত্রী পানি খেয়ে রোজা রেখেছি, এর চেয়ে বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব কোরআনের আয়াত শোনায় দিলেন, তোমাদের এই কাজে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমনও উন্নত চরিত্রের সাহাবী আছে, ক্ষুধার যন্ত্রণা নিজেরা বরদাস্ত করেও আপনার অন্য সাহাবীকে প্রাধান্য দিয়ে দেয়। তাহলে ভাইরা, যাকাত দিলে, সদকা দিলে, মসজিদ মাদ্রাসায় দিলে, মুজাহিদদের পিছনে খরচ করলে, দিনের কাজে খরচ করলে যেমন মুনফিকিন হওয়া যায়, আল্লাহর পথে খরচকারীর মর্যাদা পাওয়া যায়, অভাবগ্রস্ত বুভুক্ষ ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় দিলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যান। আজ আমরা মুসলমান, অন্য মুসলমানের স্বার্থগুলো দেখি না বলেই খ্রিস্টানরা ঋণের নামে, সুদের নামে আমার দেশের গরিব মানুষগুলোকে সুদখোর আর খ্রিস্টান বানায় দিচ্ছে। আমরা পারি? বিত্তমানরা 10 জন মিলে একজন গরিবকে দাঁড় করায় দিতে পারি না? কথা বলেন। যে মেয়েটির বিয়ে হয় না, আমরা 10 জন মিলে তার বিয়ে দিতে পারি। যে লোকটি অসুস্থ, উন্নত চিকিৎসা দরকার,
10 জন 20 জন এলাকার মানুষ মিলে টাকা সঞ্চয় করে তার চিকিৎসা সেবা আমরা দিতে পারি, পারি কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুনফিকিন, যে মানুষগুলো বিনা আযাবে বেহেশত পাবে তারা হচ্ছে আস-সাবিরিন, ধৈর্যশীল, ওয়াস সাদিকিন, সত্যবাদী, ওয়াল কানিতিন, ইবাদত কম করলেও সবসময় ইবাদতই থাকে, সুবহানাল্লাহ। ওয়াল মুনফিকিন, আল্লাহর খুশির জন্য তারা খরচ করে। 5 নাম্বার কথাটা বলবো, যদি আমাকে ওয়াদা দেন আমল করবেন। সবাই হাত তুলে দেখাইতে হবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে রোনা জারি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সুবহানাল্লাহ। এই কাজটা করবেন। শুধু তাহাজ্জুদ নামাজের ফজিলত অনেক বেশি। এখানে শুধু তাহাজ্জুদের কথা বলা হয় নাই, নামাজের পরে এই লোকগুলো ফজর পর্যন্ত বিছানায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া কবুলের জন্য রোনা জারি করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। শেষ রাতে যখন সবাই ঘুমায় যায় আর নেককার বান্দারা যখন জেগে জেগে আল্লাহর কাছে হাত পেতে ক্ষমা চায়, মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে যারা কাকুতি মিনতি করে ক্ষমা চায়, নগদ আল্লাহ তাআলা তাদের অন্তরে মারেফতের নূর জ্বালায় দেয়। আল্লাহ খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। এই অভ্যাসটা করব আমরা, আল্লাহর কাছে রোনা জারি করব শেষ রাতে। কখন? 2 রাকাত 4 রাকাত, কমসে কম 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আমরা আল্লাহর কাছে রোনা জারি করব। এতে আল্লাহ অনেক খুশি হন, অনেক খুশি হন। এই রকম বান্দাদেরকে আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে স্বীকৃতি দেন, বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই দুনিয়ায় কোনো একজন বুজুর্গ ওলি হইতে পারে নাই তাহাজ্জুদ নামাজ না পড়ে আর শেষ রাতে না জেগে। জাগবেন শেষ রাতে? কথা বলেন। 24 ঘন্টায় দিন। আমি একটা ছোট্ট সবক দিয়ে যাই, মুসলমান, ফজরের সময় হওয়ার মাত্র 1 ঘন্টা আগে আপনি উঠে যাবেন, ওযু গোসল করে পবিত্র হয়ে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে দিবেন। ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি রোনা জারি করে যান, যত দোয়া আছে সব কবুল হয়ে যাবে, জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ এই যে শেষ রাতে বান্দা আল্লাহর কাছে চায়, কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ এটা সবচেয়ে খুশি হয়ে যান। কেন? ফরজ নামাজের চেয়ে বেশি আল্লাহ শেষ রাতের নামাজে খুশি হন কেন? যুক্তি লাগবে না? কথা বলে না। ফরজ নামাজ পড়তে আপনি বাধ্য, যেহেতু আল্লাহর বান্দা, ফরজ আপনাকে পড়তেই হবে। ফরজ আর ওয়াজিবের বিনিময় হচ্ছে উজরাত, জান্নাত। সুন্নতের বিনিময় হচ্ছে শাফাআত, আর নফলের বিনিময় হচ্ছে কুরবাত। যত বেশি ফরজ নামাজগুলো, ওয়াজিব নামাজগুলো পড়তেই হবে, সুন্নত নামাজগুলো পড়তেই হবে, যদি আপনি বেহেশত চান, শাফাআত চান, নাজাত চান। আর যদি আল্লাহর কুরবাত চান, শেষ রাতে উঠে আপনাকে রাত জাগতে হবে। এটা সারা রাত না, বিল আসহার, শেষ রাতে। কখন? শেষ রাতে উঠে আল্লাহর কাছে রোনা জারি করতে হবে। করবেন না ইনশাআল্লাহ? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আর ইব্রাহিম খাওয়াস থেকে একটা মত শোনাচ্ছি, তারপর শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা আ'রাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব একদিন ইরশাদ করলেন, আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন জান্নাতের কথা শুনেছি,
এখন জান্নাতের ভিতরের এই সুন্দর কামরার কথা শুনলাম, এগুলো আল্লাহ কার জন্য তৈরি করছেন? শুনবেন, মুখস্থ রাখবেন, লিখবেন খাতায় কলমে না, দিলের পাতায়, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করলেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার ইমানদার উম্মতের মধ্যে যে ব্যক্তি তার মুখের কথাকে পবিত্র করলো, তার মানে মুখে শিরকি কথা, কুফরি কথা বলল না, মিথ্যা বলল না, গীবত শিকায়ত করলো না, ঠিক কিনা বলেন? সবচেয়ে নাপাক মুখ কার? কাফেরের, মুশরিকের। কারণ যারা যে গীতা পাঠ করছে তাদেরও তো মুখ নাপাক হয়েছে, কথা বলে না। মন্দিরে যে নাপাক লাড্ডু খাইছে এদেরও তো মুখ নাপাক হয়েছে। এদের তওবা দরকার আছে না নাই? আমি তো তাদের কল্যাণে কথা বলি, আমরা তো শত্রু না তাদের। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের রেসপন্সিবিলিটিতে পড়ে। এই দায়িত্ব অবহেলা করলে আল্লাহর কাছে ধরা খাবো, আমাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হবে, ঠিক কিনা? লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি তার জবানকে পবিত্র করলো, কথাকে পাক করলো, ওয়া আদামাস ওয়া আত'আমাত তাআম, মানুষকে খাওয়ালো, মানুষকে, মুনফিকিনের ব্যাখ্যায় যে কথাগুলো বললাম, ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখলো, ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়লো তখন রাতে, ঘুমায় থাকলো জগৎবাসী যখন। এই কাজগুলো যে করলো, আল্লাহ তাকে বেহেশতে সেই কামরাগুলো দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, অন্তরে যদি রোগ হয়, আপনাদের অন্তরে রোগ হয় না? হার্ট ডিজিজ, কি হার্ট ডিজিজ জান কার কাছে? কেমন ডাক্তার? হাতুড়া ডাক্তার না কার্ডিওলজিস্ট? কথা বলেন, কার্ডিওলজিস্ট, হার্ট স্পেশালিস্টকে দেখেন, ঠিক না? আমি যেই রোগের কথা বলছি, দুনিয়ায় কোনো ডাক্তার নাই, তোমারে কার্ডিওলজিস্ট সেই রোগের ঔষধ দিবে। সেই রোগ হচ্ছে অন্তরের ভিতরের ব্যাধি। ইব্রাহিম খাওয়াস বলেছেন, অন্তরকে রোগ মুক্ত রাখার জন্য কয়েকটা ঔষধ, তার মধ্যে একটা হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। 3 নাম্বার হচ্ছে খালাউল বাতান, কম পানাহার করা। 4 নাম্বার হচ্ছে আত-তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করা, সুবহানাল্লাহ বলবেন না? 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সালিহিন, আল্লাহওয়ালা নেককার মানুষদের বৈঠকে বসা। এই 5টা ঔষধ যে লালন করবে, আল্লাহ তার হৃদয়কে বরফের মতো সাদা করে দিবে। তার মধ্যে 2টা ঔষধই হচ্ছে রাতে তাহাজ্জুদ পড়া, আর শেষ রাতে আল্লাহর কাছে কি করা? ক্ষমা চাওয়া, সুবহানাল্লাহ বলেন। সেই কথাই আল্লাহ বলেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তাহলে ভাইরা, আমরা শিক্ষা কি নিব এখন? শিক্ষা হচ্ছে যে আমরা যদি বেহেশত পেতে চাই, আল্লাহর ওলি হতে চাই, খাঁটি ইমানদার হতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আমাদের সত্যবাদী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, ইবাদত যাই করব নিয়মিত করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে, আর শেষ সাথে আল্লাহর কাছে রোনা জারি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা উঠবেন টুটবেন না, এখনই আমি ছেড়ে দিব। বিদায় লগ্নে একটা কথা বলবো, এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? এখন যেখানে যাই শুনি ঐক্য চাই, ঐক্য চাই। ভোটের জন্য ঐক্য কোনোদিন বাংলাদেশে আলেমরা হবে না, ঐক্য হবে দ্বীনের স্বার্থে। ভোটের স্বার্থে ঐক্য এক জিনিস, আর দ্বীনের স্বার্থের ঐক্য। ভোটের স্বার্থের ঐক্য ক্ষণস্থায়ী, নির্বাচন শেষ, ঐক্য শেষ। আর দ্বীনের স্বার্থের ঐক্য এটা কোনোদিন
ফাটল হয় না, এটা কোনোদিন ফাটল হয় না। আমাদের ঐক্য হতে হবে তিনটা স্বার্থে। আল্লাহর দ্বীনের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। এই তিন স্বার্থেই বাংলাদেশের মানুষকে এক প্ল্যাটফর্মে আনা যাবে। এর বাইরে অন্য কোন ফর্মুলায় এই জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। এই তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, কোরআনকে আল্লাহর শেষ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করে না। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দিয়ে কাফের বানাতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গওহর রেজভী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে না? 100 সেন্টার করে ফেলছে। এ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অনেক জায়গায়, ফেনীতে, পঞ্চগড়ে, অনেক জায়গায়, তারা সিলেটে নতুন নতুন আস্তানা করে ফেলেছে। মুসলমানেরা প্রতিবাদ করেছে, প্রশাসন যে মুসলমানদেরকে বাধা দিয়েছে। হিন্দুদের মন্দির ভাঙ্গার পক্ষে আমি না, তারা অমুসলিম পরিচয়ে আছে, তারা তাদের মন্দিরে তাদের কাজ করবে, আমাদের দেখার বিষয় না। কিন্তু কাদিয়ানীরা যেহেতু কাফের, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। সবগুলোকে মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে আগুন দিয়ে জ্বালায় দেওয়া, কারণ অমুসলিমদের আস্তানা কখনো মসজিদ হতে পারে না। কাদিয়ানীরা তাদের আস্তানাকে, তাদের উপাসনালয়কে মসজিদ বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত।
কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, ভীষণ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো আপনারা ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটু অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে উৎপাত করতেছে, আপনাদের এলাকাতেও ঢুকছে, এটার নাম হিজবুত তাওহীদ। নিঃসন্দেহে তারা কাফের, তারা অমুসলিম, তারা মুসলমান হতে পারে না। তাদের যে নেতা ভণ্ড সেলিম, তার আকীদা হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। এর মানে হচ্ছে দাজ্জালকে হত্যা করতে ঈসা ইবনে মারিয়াম নামবে আকাশ থেকে কিয়ামতের আগে, এটা জানেন না? তো ঈসা ইবনে মারিয়ামের নামাটাকে অস্বীকার করা কুফর, এইটা তো বলতে পারে না। বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এটা একটা কুফরি আকীদা। তারপর তারা প্রচার করে নামাজ হচ্ছে অনুশীলন, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তাদের বিশ্বাস বোরখা পরে পর্দা করার বিধান শরীয়তে নাই। নারী পুরুষ পাশাপাশি বসতে পারে, একসাথে নামাজও পড়তে পারে, ছেলে মেয়ে রাজি থাকলে বিবাহ ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। এগুলো মুসলমান না শয়তান? আপনাদের এলাকায় তো ঢুকে গেছে। আপনাদের আলেম সমাজ আগ থেকে সতর্ক করে নাই বলেই এই সুযোগটা তারা পেয়েছে। এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 3, খ্রিস্টান মিশনারি কাজ করতেছে বাংলাদেশে। তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে। এটাকে হতে দিবেন? ফিলিস্তিনের পাশে ইসরায়েল আজকে 70-80 বছর যাবৎ মুসলমান রক্ত দিচ্ছে। যদি বাংলাদেশের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হয়, বাংলাদেশের মুসলমানকেও অনন্তকাল এই রক্ত দিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এটা মেনে নিবেন? কিন্তু যেই বক্তাগুলো কথায় কথায় কুফর করে আর আমাদের সমালোচনা করে, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না, আমেরিকার বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য পাবেন না। আমরা 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি, আমরা এই বিগত 14 মাস মার্কিন আগ্রাসনেরও বিরোধিতা করছি। কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে নারাজ করবে না, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে তাদের আব্বা, রাজনৈতিক আব্বা, পলিটিক্যাল ফাদার। এদের পলিটিক্যাল ফাদারের নাম কি? কথা বলো। ট্রাম্প। এদের পলিটিক্যাল ফাদারের নাম কি? এই যে বাংলাদেশে যেগুলো আছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বলে না, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলে না, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না, কারণ তাদের পলিটিক্যাল রাজনৈতিক ফাদার হচ্ছে মিস্টার ট্রাম্প। বাবাকে নারাজ করে ক্ষমতায় যেতে পারবে না, এটা মনে করে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের আব্বাকে রাজি করে ক্ষমতায় যাওয়া যাবে না। যদি যেতেও পারো, টিকতে পারবে না ক্ষমতায়, টেনে হেঁচড়ে মুসলমান নামায় দিবে বাংলাদেশে। তাদের ব্যাপারেও সাবধান থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। মুনফিকিন যারা আল্লাহর পথে খরচ করে, তাদের অন্তর্ভুক্ত থাকবো? কি খরচ করবেন? মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ইয়েতিমকে লালন পালন করবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, খাদ্যহীনকে খাদ্য দিবেন, যার ঘর নাই তাকে গৃহ দিবেন, যে বাচ্চাটি স্কুলে ভর্তি হতে পারে না তার বই কিনে দিবেন, যে মেয়েটির বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপন স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ খরচের আওতায় নিয়ে নেবে।
বিবিকে খাওয়াবেন, ঠিক না? বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এতেও যদি তুমি আল্লাহর সন্তুষ্টি চাও, তো স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সদকার সওয়াব দিয়ে দিবেন। ইসলামের এই রীতিগুলো মানলে আমাদের সংসার জীবনগুলো কত সুন্দর হয় ভাই। হ্যাঁ, আপনারা জানেন না এই তালাকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। কোথায়? এটা জরিপে দেখা গেছে, রাগ করবেন না। সবচেয়ে বেশি তালাক হয় কুমিল্লায়, সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালে আর খুলনায়। নোয়াখালী কি তা এটা বলবো না, ওরা রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ, ওরা এখন বিভাগ নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ প্রিয় ভাইরা, এই যে তালাকের সংখ্যা বাড়তেছে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয় কেন? এখানে শুধু মেয়ের দোষ না, স্বামীর দোষ আছে। স্ত্রীর সাথে যেরকম সম্পর্ক, রিলেশন বিল্ড আপ করা দরকার, এটা আমার দেশে স্বামীরা করে না। বিয়ে করার পর আদর সোহাগ, তার সাথে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটে। আপনার স্ত্রী যতই অসন্তুষ্ট থাকুক আপনার উপর, আপনি যদি হাদিসের অনুসরণে আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, সেই স্ত্রীর মনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা দূর হয়ে যাবে কিনা বলে? থাকবে? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যদি খাদ্যের লোকমা তুলে দেবার সময়ও স্ত্রীর মুখে তোমার নিয়ত করো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তোমাকে সদকার সওয়াব দিয়ে দিবেন। তাহলে মুনফিকিন, আল্লাহর পথে যে খরচ, এই খরচটার খাত কি? যাকাত দেওয়া, সদকা দেওয়া, মসজিদ মাদ্রাসায় দেওয়া, মুজাহিদদের পিছনে খরচ করা, দিন প্রতিষ্ঠায় খরচ করা, ইয়েতিম মিসকিনকে পানাহার করানো, এই সব কাজে আল্লাহ তাআলা প্রচন্ড খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। মানুষ মুসলমানকে খাওয়ালে আল্লাহ কত খুশি হন। আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি সুনান তিরমিজি থেকে, বলবো? আপনারা কি মানুষকে খাওয়ান? খাওয়ান আপনারা দাওয়াত দিয়ে, বিয়ের সময় দাওয়াত দিয়ে খাওয়ান, টেবিলে আবার টাকা পয়সা নেন। কিছু মৌলবী সাহেব আছে এইটারে বেদাত বলে না, ইসালে সওয়াব করে খাওয়ালে ওইটারে বেদাত বলে। অথচ ইসালে সওয়াব করে খাওয়ালে ওটা একান্তই কার খুশির জন্য হয়? ওখানে কোনো বিনিময় থাকে না। আর বিয়ের দাওয়াতে বিনিময় থাকে। কি থাকে? খতনার দাওয়াতে বিনিময় থাকে। কাউকে খাওয়াতে হবে কার খুশির জন্য? মুসলমান যদি মুসলমানকে আল্লাহর খুশির জন্য খাওয়ায়, আল্লাহ তাআলা ওই মুসলমানের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। নিশ্চয় আমরা তোমাদেরকে পানাহার করাই কোনো বিনিময়ের জন্য নয়, শুকরিয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন পানি দিয়ে। ইফতারও করলেন পানি দিয়ে, সাহরিও করলেন পানি দিয়ে। শুনতেছেন? পারবেন আপনি 3 দিন রোজা রাখতে শুধু পানি দিয়ে? চতুর্থ দিন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে 3 দিন মা যুক্ত জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। আপনি যদি রাজি থাকেন রাতে আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই।